চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সেন্ট্রাল বাহিনী থাকলে ভোট চুরি হবে না, এটা মানতে নারাজ অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের নিজের বাড়ি থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি বলেন, সেন্ট্রাল বাহিনী আসা মানে নির্বাচনে সন্ত্রাস হবে না, চুরি হবে না, নির্বাচনে প্রক্সি হবে না, এটা আমি মানতে নারাজ। তিনি আরও বলেন, আপনার ভোট তৃণমূল নেতা দিয়ে আসবে এবং বলেন তৃণমূলের বিরুদ্ধে যেখানে ভোটার আছে সেখানে আগে থেকে সন্ত্রাস শুরু করে দিয়েছে। আসুক, কি করা যাবে? সেন্ট্রাল বাহিনী আসলে আসবে। সেন্ট্রাল বাহিনী আসা মানেই নির্বাচনে সন্ত্রাস হবে না, নির্বাচন ত্রুটিহীন হবে, নির্বাচনে প্রক্সি হবে না, নির্বাচনে চুরি হবে না, এটাই মানতে রাজি না। আপনার ভোট তৃণমূলের নেতা দিয়ে আসবে, আপনার বাড়িতে ফোন আসবে, বাড়ি থেকে বেরোবেন না, আপনি কি করবেন? যেখানে যেখানে তৃণমূলের বিরুদ্ধে ভোটার আছে সেখানে তৃণমূল তার আগের থেকে সন্ত্রাস, এখন থেকে সন্ত্রাস শুরু করেছে সেখানটায়। এই বহরমপুরে শুরু করেছে। এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে বলছে আমাদের যদি ভোট না দেওয়া হয় তাহলে আগামী দিনে কোনো সাহায্য পাওয়া যাবে না। যারা মিউনিসিপ্যালিটির কর্মচারীদেরকে বলা হচ্ছে ভোটে না কাটলে চাকরি চলে যাবে। যারা ব্যবসাদার তাদেরকে বলা হচ্ছে তোমরা খালি বলো, আমাদের ক্যামেরা যাবে, তোমরা বলবা উন্নয়ন হয়েছে, সব ভালোবাসি আমরা, অল ইজ ওয়েল, এটা বলতে থাকো। এটা ছোট আকারে হচ্ছে দিদির মডেল। সারা পশ্চিমবঙ্গে এই মডেলই চলবে। সেন্ট্রাল বাহিনী আসুক আর না আসুক, মানুষের নিজের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করতে নিজেকে বেরিয়ে আসতে হবে। এই তৃণমূল নামক তথাকথিত কাপুরুষদের যে দল, চোরদের যে দল, এই কাপুরুষদেরকে আপনারা দেখে ভীত হবেন না। এটা বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, বাংলা মানুষকে বলতে চায়। এটা এইগুলোই করবে আগামী দিনে। আমার তো ভাই দাঙ্গা লাগবে, দাঙ্গা লাগানো হবে। অধীর চৌধুরীকে হারাতে গত লোকসভা নির্বাচনে দাঙ্গা লাগানো হয়েছিল। তৃণমূল দলের বিধায়ক পরে সেটা স্বীকার করেছে। কারণ হিন্দু ভোট বিজেপির দিকে চলে যাও, অধীর চৌধুরী হেরে যাও, সেই পরিকল্পনা মমতা ব্যানার্জি নিজে করেছিল। একটা মুখ্যমন্ত্রী হয়ে সে দাঙ্গা লাগিয়েছিল এই বহরমপুরের লোকসভায় আমাকে হারাতে, এই মুর্শিদাবাদ জেলায় আমাদেরকে হারাতে। আগামী দিনেও এই মুর্শিদাবাদ জেলায় আবার দাঙ্গা লাগানোর ব্যবস্থা করে হিন্দুদেরকে বলবে তোমরা বিজেপির দিকে পালাও, অধীর চৌধুরীকে হারাতে হবে। ঠিক এইভাবেই সারা বাংলা জুড়ে এই মডেল চলছে। আমি দাঁড়ালে আমাকে হারানো স্কিম এখন থেকে তৈরি হয়ে গেছে। যেভাবে গত লোকসভায় আমাকে হারানো হয়েছিল হিন্দু মুসলমানের বিভাজন করে, সারা বাংলায় হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি চালু করে দিয়েছে দিদি, পরাজয়ের হাত থেকে বাঁচার জন্য। বাদ যাবে কত মানুষ তাদের বৈধ ভোটার তালিকা থেকে তাদের ভোট দেওয়ার অধিকার হারাবে জানি না। এটা নিয়ে আমরাও দুশ্চিন্তা, যে দেখা যাক কত কি বার হচ্ছে। তারপরে নাকি ট্রাইব্যুনালে যেতে হবে বলছে, সেটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। এটা মানে একটা দুঃস্বপ্ন বাংলার মানুষের কাছে, একটা বিরাট অংশের মানুষের কাছে, যে এসআইআর এর নামে এই বাংলায় যেটা হলো বা হচ্ছে সেটা কিন্তু বাংলার বহু মানুষের বৈধ ভোটার দেওয়ার হওয়ার সুবাদে তার যে নাগরিক অধিকার, তার যে ভোট দেওয়ার অধিকার, সেখান থেকে তাকে বঞ্চিত হতে পারে। বাংলার মুখ্যমন্ত্রীকে আমি আগেও বলেছি, আজও বলছি, আপনি সুপ্রিম কোর্ট যান, দরকার হলে আপনি এইভাবে যদি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোট হয় তাহলে সেই ভোট বয়কট করার আহ্বান জানান। এই বিষয় নিয়ে উদ্বেগে রয়েছে কমিশন মনে করছে যে লিস্ট বেরোনোর পরে শাসক দলের ইন্ধনে রাজ্যের আইন শৃঙ্খলা হবেই। শাসক দল তো এর আগেও করেছে। শাসক দল তো চাইছে এটা না। শাসক দল চেয়েছিল এসআইআর কাণ্ডকে এনআরসি কাণ্ডে রূপান্তরিত করতে। এর আগে এনআরসি তাকে ক্ষমতায় আসার রাস্তা পরিষ্কার করে দিয়েছিল, অথচ এনআরসি কোথাও হয়নি, হবেও না। ঠিক একইভাবে এসআইআর, এখন তো এনআরসির হাতিয়ার নাই। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রকাশ পাচ্ছে, এখন তার কাছে হাতিয়ার এসআইআর। এই এসআইআর প্রক্রিয়া যখন চলছে তখন কিন্তু মানুষের পাশে দাঁড়ায়নি এই তৃণমূল, মনে করে দেখুন। তখন এই তৃণমূলের 90,000 কর্মচারী এই সরকারের, তারা কিন্তু তখন মানুষের পাশে দাঁড়ায়নি। তখন দিদি তাদেরকে বলেনি আপনারা সহযোগিতা করুন যাতে একটা মানুষের নাম বাদ না যায়। তখন উল্টে বিডিও অফিসে হামলা, এখানে হামলা, সেখানে হামলা করে এসআইআর, নির্বাচন কমিশন ভার্সেস দিদি, অর্থাৎ প্রো এসআইআর নো এসআইআর, এই জায়গায় নির্বাচনটাকে নিয়ে যেতে চাইছে। যেমন 2021-এর প্রো এনআরসি নো এনআরসি এই ন্যারেটিভে নির্বাচন করা হয়েছিল, এবার সেটা করার চেষ্টা করা হচ্ছে।